ফেসবুকে যারা কাজ করতেছেন, নতুন নতুন হচ্ছে অনেক ভুল হয়ে থাকে আমাদের ভিতরে। যেমন হচ্ছে আমরা কপিরাইট মিউজিক ব্যবহার করতেছি। মিউজিকটা ব্যবহার করার কিছু নিয়ম আছে, আমরা এটা নিয়ে একটা ভিডিও বানাবো পরবর্তীতে। এটা তারপর হচ্ছে কপিরাইট ভিডিওগুলো যেগুলো ব্যবহার করতেছি, এগুলোরও ব্যবহার করা যায়, এগুলোরও নিয়ম আছে। পাশাপাশি হচ্ছে যারা ফেসবুকে নতুন কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে নতুনদের উদ্দেশ্যে শুধু। তা আবার হচ্ছে পুরানগুলা একটু যারা জানেন তারা হচ্ছে এটা খারাপ বিষয় নিয়েন না, খারাপ দিকে নিয়েন না। আহ, নতুনরা হচ্ছে প্রথমত হচ্ছে প্রোফাইল পিকচারটা যারা যারা হচ্ছে নিজের প্রোফাইল পিকচার না দিয়ে একটা ব্যানার তৈরি করতেছে canva.com থেকে বা আদার্স সাইটগুলো থেকে একটা ব্যানার তৈরি করে প্রোফাইল পিকচার দিতেছে, পিছনের ব্যানার দিতেছে। তো তাদের জন্য বলবো যে নতুন যারা কাজ করতেছেন তারা প্রোফাইল পিকচারটা নিজে দিবেন। প্রোফাইল পিকচারটা যেটা আছে ওইটা নিজে দিবেন, কারণ হচ্ছে প্রোফাইল পিকচারটা হচ্ছে আপনার পরিচিতির যে একটা মাধ্যম। আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে যখন হচ্ছে আপনার আইডিটা কেউ সার্চ দিবে তখন আপনাকে খুঁজে পাবে না, আপনার প্রোফাইল পিকচারটা চিনার না চিনার কারণে আপনাকে খুঁজে পাবে না। এই জন্য আমি বলবো যে প্রোফাইল পিকচারটা আপনার যেটা আছে এটা চেঞ্জ করে আপনি হচ্ছে আপনার যে একটা প্রোফাইল ফেজ আছে ওই ফেজটা দিয়ে প্রোফাইল পিকচার করবেন। আর এটা আরেকটা সুবিধা আছে সেটা বলি, আপনার যদি ওইটা প্রোফাইল হয়ে থাকে, পেজ না হয়ে থাকে, যদি প্রোফাইল হয়ে থাকে, আর যদি কোনো কারণে আপনি একটা ভায়োলেশন করে ফেলছেন, আপনার কাছ থেকে ফেসবুক পেজটা বা প্রোফাইলটা নিয়ে গেছে, তখন কিন্তু আপনি চাইলেও হচ্ছে আবেদন করতে পারবেন না ফেসবুকের কাছে যে আপনার আইডি এটা। কারণ আপনার ওইখানে যে এই যে ফেসটা ওইখানে নাই, যার কারণে আপনি যখন হচ্ছে ফেস স্ক্যান দিতে বলবে আপনি দিতে পারবেন না, কারণ আপনার ফেস প্রোফাইলে নাই। আরেকটা বিষয় হচ্ছে যারা ফেসবুকে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা ফেসবুকে হচ্ছে আপনাদের যে এনআইডি, যদি এনআইডি আপনার না থাকে, আপনার বাবা মার, মানে আপনার যদি আপনি হচ্ছে যদি ছেলে হয়ে থাকেন তাহলে হচ্ছে যে কোনো একটা এনআইডি দেওয়ার চেষ্টা করবেন। আর এনআইডি দেওয়ার সময় আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার এনআইডির বয়স আর হচ্ছে আপনার প্রোফাইলের বয়স, দুইটার বয়স কিন্তু সেম লাগবে, আলাদা আলাদা হলে এনআইডিটা সাবমিট হবে না। তো এনআইডি সাবমিট করার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার আইডিটা যদি ভুলেও ব্যান্ড হয়ে যায় বা কেউ নিয়ে নেয়, আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে কেউ নিতে পারবে না, কারণ হচ্ছে আপনি এনআইডি সাবমিট করে আবার আইডিটা ফিরিয়ে আনতে পারবেন। তো এই জন্য আমি বলবো এনআইডি সেট আপ করবেন। আপনার প্রোফাইলের যে বিভিন্ন দিকগুলো আছে, যেমন হচ্ছে কলেজ আছে, আপনার নিক নেম আছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জিনিস, আপনার হচ্ছে হোম টাউন, সিটি, এগুলা অ্যাড করা যায়। হ্যাঁ, বিভাগ, এগুলো অ্যাড করা যায়। এগুলো অ্যাড করে প্রোফাইলটা সুন্দরভাবে সাজিয়ে রাখবেন, কারণ প্রোফাইলটা যখন আপনার সাজানো গোছানো থাকবে তখন হচ্ছে মানুষের কাছে মনে হবে যে এটা রিয়েল প্রোফাইল। আর যখন সাজানো গোছানো থাকবে না তখন হচ্ছে হয়তো বা কারো আইডি থেকে ভিডিও ডাউনলোড করে এখানে ছাড়তেছে। তো এই জন্য প্রোফাইলটা সাজাবেন, প্রোফাইলটা সাজালে দেখতেও সুন্দর লাগে আর মানুষের কাছেও মনে হয় যে এটা রিয়েল আইডি ছাড়া কিন্তু মানুষ ফলো করতে চায় না। তো এই জন্য বলবো প্রথমত হচ্ছে আপনার প্রোফাইলে আপনার ছবি রাখবেন, পাশাপাশি হচ্ছে আপনার এনআইডি দিয়ে সাবমিট করবেন। আপনার ভবিষ্যতে অনেক লাভ হবে আশা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।